এই মেয়েটা যে কি করে। মারে তোর এত দিনে হলো কে? বাবা কোচিং একটু হোমওয়ার্ক ছিল। রাত্রে কি করি বলতো? রাত্রে একটু পড়াশোনা করছিলাম। তোকে ওর খুব চিন্তা হয় রে মা, তুই কখন কলেজে যাব আর কখন তুই। বাবা তুমি টেনশন করো না বাবা। মারে গরিবের ঘরে একটা মেয়ে থাকলে চিন্তা এমনিতেই চলে আসে। বাবা তুমি চিন্তা করো না বাবা। আচ্ছা যা মা, দেখে শুনে যাস। আচ্ছা বাবা গেলাম। আচ্ছা মা। আচ্ছা মারে চিন্তা কি এমনি আসে? বাবা গেলাম। আচ্ছা ভাই আছেন? আমার টাকাটা। টাকা আছে, দিব। কবে দিবেন? আমি কালকে হাট বেলা দিব। আমাকে এখন দিতে হবে টাকা। দেখেন এখন তো আর টাকা নাই, আমি কালকে হাট বেলায় পাবো। কালকে হাট বেলা পাবেন? আজ আপনি অনেক কয়দিন থেকে আমাকে ঘোরাচ্ছেন, আমি খালি যাইতে আসছি। এই যে এইমাত্র যাইতে দেখলাম আমার মেয়েটা। আপনার মেয়ে? হ্যাঁ ওটা আমার মেয়ে। মেলা বড় হয়ে গেছে তো? হ্যাঁ মেয়ে বড় হয়েছে। কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে এক মেয়ে। ও আচ্ছা ঠিক আছে, আর যেন মিস না হয়। মিস হবে না, আর ঘুরবো না। আচ্ছা। এবার আমি কিন্তু টাকা না নিয়ে এখান থেকে যাব না। আচ্ছা আচ্ছা কালকে হাট বেলায় দিব। এরপরে আর টাকা না নিয়ে যাব না। আচ্ছা আমি হাট বেলায় দিব। আচ্ছা কথাটা যেন মনে থাকে। আচ্ছা দোস্ত বিয়ে শাদী করছিস না কেন? বিয়ে করব মনে করছি। আরে শালা তোর বাবার মতো যদি টাকা পয়সা আমার থাকতো তাহলে আমি একটা না দুইটা বিয়ে করতাম বাড়া। হ্যাঁ কি যে করছিস, বিয়ে কর, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে কর। আমার বাড়িতে তো বিয়ের কথা বললে আমাকে ঠেঙায় রে ভাই। আমার যদি ওইরকম টাকা পয়সা থাকতো, আমার বাবা মা লাগতো না, আমি একাই বিয়ে করতাম। দেখতো মেয়েটা কেমন। আরে দোস্ত এই তো সেলিমের মেয়ে সেলিম, তাই না? হাত ছাড়েন, হাতটা ছাড়েন বলছি। দোস্ত বাপকে গিয়ে তো বিয়ের কথা বলতে হবে রে। তোর সঙ্গে বিয়ে দিবে দোস্ত? আরে দিবে না মানে, আমার বাপের যা টাকা আছে না। তা ঠিক আছে, তোর বাপের যা টাকা আছে ওরকম 10টা মেয়ে হলে হ্যাঁ। তোকে বিয়ে দিয়ে দেবে। ও তো সেলিম কিন্তু। ঠিক আছে চল বাবাকে গিয়ে বলি। চল। কিরে মা? বাবা আমি আর স্কুলে যাব না। কেন? না যাব না। শোন মা রাগ করিস না, কি হয়েছে বল। তুই তো ভালো ছাত্রী, কেন যাবো নি? কিসের লাগে যাবো নি? বাবা আমাকে মেম্বারের ছেলে হাত ধরেছে আমার। তুই কিছু বলেছিস? না বাবা আমি কিছু বলিনি। এমনি এমনি হাত ধরলো? হ্যাঁ বাবা। দেখেন যত দ্রুত সম্ভব পুকুরের বিষয়টা আমার ক্লিয়ার করে দেন। পুকুরটা ওই যেটা দেখে এসেছিলাম ওটা? হ্যাঁ হ্যাঁ যেটা ওই পোড়া পুকুরটা। তোমার টেনশন করার দরকার নাই, এটা ম্যানেজ করে নেবো আমরা। দেখছি সমস্যা নেই, কথা হয়েছে একবার, হয়ে যাবে। যদি কিছু লাগে। বর্তমান প্রেক্ষাপট তো বুঝতেই পারছো, দেখুন একদিকে যেতে হবে, ইনকামও ঠিক রাখবা, আবার এদিকেও তাড়াহুড়া করবা, পুকুরও নিবা, তাহলে তো হলো না। টাকা পয়সা জোগাড় করো আস্তে আস্তে। এই শুন ফাইসাল, আপনি একটু চুপ থাকেন। এদিকে আয়। জি বাবা। শোন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? না একসাথে বেড়াচ্ছে সকাল থেকে মনে হচ্ছে, আবার এসে সালাম দিচ্ছে। হ্যাঁ ভালো আছি। আমি বললাম তোকে সকালবেলায় উঠে তুই আড়তে যাবি, যাসনি। বললাম যে তুলার গোদামে একটু যাবি, যাসনি। আমার ছেলে তো একটা কুলঙ্গার, আর একটা ছেলেকে নিয়ে বেড়াচ্ছিস কুলঙ্গার। আরে মেম্বার সাহেব এই বয়সে তো এরকমটা হতেই পারে। আপনি চুপ থাকেন, আপনি বোঝেন এগুলা, আপনি জানতো। এখন পরে আপনার সাথে কথা হবে, যান। তাহলে আমি মেম্বার সাহেব গেলাম। যান। এই ফাইসাল না বাড়ি যা, কাল থেকে আর যেন বাড়ি থেকে না বাড়াস। ঠিক আছে। এই তুমি কোথায় যাচ্ছ? তুমি তোমার বাড়ি যাও। আচ্ছা এটা ভালো কথা বলি। ভালো কথা? তোরে আবার ভালো কথা? বসো এখানে, বসে কথা বলো।
কি বলছো বলো? আপনার ছেলের বিয়ে দিয়ে দেন, বিয়ে? বিয়ে দিয়ে দেন, তাহলে আর বাউন্ডারি মেনে বেরোবে না, আর ওই ইয়াও করে বেরোবে না, আপনার কাজগুলো সঠিকভাবে হবে। আপনার ছেলেকে দেখে কি বুঝতে পারছেন না আপনার ছেলের বিয়ের বয়স হয়ে গেছে? ছেলে কি ভালো যে বিয়ে দিবে মানুষে? চাচা আপনার ছেলে ভালো, আপনি বিয়ে দিয়ে দেন না, তারপরে দেখেন। আচ্ছা তুমি যাও, দেখছি আমি বিষয়টা। চাচা আমি তাহলে উঠি। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, আমার একটা কথা বলি। বলো। ওই পাড়া সেলিমের মেয়ে আছে, সেলিমের মেয়েটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর, আমাদের ছোট সাহেবের সাথে কিন্তু খুব সুন্দর মানাবে। সেলিমের মেয়ে? আমার ছেলের সাথে মেয়ের বিয়ে দিবে সেলিম? আমার ছেলে তো মদ খায়, তাড়ি খায়, গাঁজা খায়, বাবা খায়। সেটা আমি দেখে নেব, আমার উপর দায়িত্ব দিয়ে দেন, আমি তাই কথা বলি। মেম্বারের ছেলের সাথে বিয়ে দেবে না, এটা কোনো কথা? তুমি পারবা? সম্পত্তি পারবা? হ্যাঁ হুজুর, পারবো। যাও তুমি শেষ চেষ্টা করে দেখো একবার, যদি পারো তোমার জন্য বড় ধরনের একটা ইনাম আছে। নিখিল সাহেব, আমি তো একটা সমস্যা করে গেছি, একটা বড় দায়িত্ব নিয়ে ফেলেছি। কি দায়িত্ব? মেম্বার সাহেবের ছেলের বিয়ের দায়িত্ব আমি নিয়েছি। ওই পাড়ার সেলিমের মেয়ে আছে, হ্যাঁ, তার সাথে মেম্বারের ছেলের বিয়ের দায়িত্ব আমি নিয়েছি। কি করা যায়? মেম্বারের ছেলের স্বভাব চরিত্র তো ভালো না। সেটা তো আমিও জানি। বিভিন্ন সব স্টলে বলাবলি করে যে মেম্বারের ছেলে ভালো না। আমিও যতদূর জানি মেম্বারের ছেলের স্বভাব চরিত্র ভালো না। সেটা আমরাও জানি, আমিও জানি। এখন তারপর কি করা যায় আপনি একটু দেখেন। আমি দেখতে পারি, তাহলে আমার একটা কাজ করে দিতে হবে। মেম্বারকে যে পুকুরের কথা বলেছিলাম ওই বিষয়টা একটু সমাধান করে দিতে হবে, আর ওই সেলিমের কাছ থেকেও আমি টাকা পাই। আচ্ছা, মেম্বারের বলে যে আপনার যে পুকুরের সমস্যা, এটা আমি 100% আপনাকে করে দেবো, কোনো ব্যাপার না। তাহলে মেম্বারকে বললে হয়ে যাবে। ওই তো সেলিম আসছে, তাহলে সেলিমকে বলি। ও সেলিম মিয়া, বসেন, একটা চা খান। দোকানদার ভাই, সেলিম ভাইকে একটা চা দেন। চা খাবো? খান একটা চা। সেলিম ভাই, সেলিম ভাই, একটা কথা বলতাম। টাকা দিতে চাইছো তো বিকালে? টাকার বিষয়টা পরে, ওই যে আমাদের মেম্বার আছে না, হ্যাঁ আছে। ওই মেম্বারের ছেলের বিষয়ে বলছিলাম। তো সেই দিন তো আপনার দেখলাম একটা সুন্দর একটা মেয়ে হয়েছে, মেয়ে আছে, দেখতে খুব সুন্দর মাশাআল্লাহ। ওই মেম্বারের ছেলের জন্য বলছিলাম যে ওই মেম্বারের ছেলের সাথে যদি আপনার মেয়ের বিয়েটা দিতেন। আপনি কি বলবো, ছোট মুখে চাওয়াটা বড় হয়ে গেল না? আপনার যে ছেলে, কে বিয়া দেবে? আপনার টাকা পয়সা নিয়ে তো চিন্তা করা লাগতো না, মেম্বারের বিষয়টা দেখতো। দেখেন, আমার টাকা পয়সা না, আমি গরিব। আমার একটা গরু বাছুর আছে, আমি সেটা বিক্রি করে আমার মেয়েকে আমি একটা সুন্দর ভালো জায়গা দেখে বিয়া দিতে পারবো। আপনি আমার এরকম কথা বলেন না, বিয়া দিব না। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, বাসায় আছেন? মেম্বার সাহেব আছে? হ্যাঁ আছি। তোমাকে বললাম না ওই বিষয়টা আমি দেখবো পরে। আসলে মেম্বার সাহেব, ওই বিষয় না, আমি বলছি বসেন, চলেন, আমি বলছি। আচ্ছা চলো দেখি কি আছে তোমাদের। বসো। মেম্বার সাহেব, ওই যে ছোট সাহেবের বিয়ের ব্যাপারে বলেছিলাম না, সেলিমের মেয়ে, তো উনি বলেছেন। জি, ওনার সাথে কথা বলেন। আচ্ছা আচ্ছা, কি বলো দেখি নিখিল সাহেব। আমি সেলিম মিয়ার সাথে কথা বলেছিলাম। সেলিম মিয়া তো সেই রাগি ফায়ার। আপনার ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা যখন বললাম, ও খুব দাম্ভিকতার সাথে বলছে আমি, আমার গরু আছে, গরু বিক্রি করে প্রয়োজনে মেয়ের বিয়ে ভালো জায়গায় দিব, তাও ওই মেম্বারের ছেলের মতন লম্পট ছেলের সাথে আমি বিয়ে দেবো না। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা ছিল তো মেম্বার সাহেব, যে আমার যে পাড়া করার যে ধানটা তো আমি এই বছর তো এখন পর্যন্ত পাইনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
আমি একটু ঝামেলার ভিতরে আছি তো, তোমার বিষয়টা দেখবো। তুমি কালকে আসো, কালকে আসো, ব্যবস্থা তোমার করে আমি তো দেবো। অনেক বাড়িতে তো ভাত টাত কিছু নাই, আমি অনেক সমস্যাতে আছি অনেক, একটু আচ্ছা। আজকে ব্যবস্থা করে দিলে একটু ভালো হতো। তুমি রাত্রে আমার এখানে এসে খাওয়া দাওয়া করো, আর হলো না মেম্বার সাহেব, এখন আপনার ওখানে খাওয়াটা কেমন আচ্ছা হবে? কালকে ব্যবস্থা করে দেবো, তোমার ব্যবস্থা কালকে হয়ে যাবে। কালকে করে দেবেন? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা মেম্বার সাহেব, কালকে তো অবশ্যই একটু ব্যবস্থা করে দেন। আচ্ছা মেম্বার সাহেব আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বলো। গরুর যে বিষয়টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোট সাহেবের জন্য আমি একটা পাপ করতে চাই। পাপ তো এরকম করিনি কোনোদিন। গরুর ব্যবস্থাটা আমি করছি, আর গরুর ব্যবস্থা করলে ওই তখন গরুর ব্যবস্থা বলতে? ওটা আপনি আমার উপর ছেড়ে দেন, আমি গরুর একটা ব্যবস্থা করে দেবো। আচ্ছা দেখো তোমরা কি করা যায়, তোমরাই দেখো, ভালো মন্দ বুঝো। মেম্বার সাহেব আসেন। চলো। সেলিম মিয়া মাথায় হাত দিয়ে একবারে। এটা সেলিম মিয়া না? এটাই সেলিম মিয়া। সেলিম মা, কি হয়েছে তোমার? আমি এই যে এর জন্য আসছি। আমার কি টাকা হয়েছে কবে বলো? দিবেন? আমি টাকা দেবো, কয়েকটা দিন সময় দেন। আমার যে শেষ সম্বল ছিল, রাত্রে গরুটা চুরি হয়ে গেছে, আমার আর বিয়ে দেওয়ার মতো ক্ষমতা নাই। আমার কয়েকটা দিন দয়া করে সময় দেন। আমি মেম্বার সাহেবকে বলছি আমার টাকা উদ্ধার করে দেন। আচ্ছা তুমি কত টাকা পাবা দেখছি আমি। হলো সেলিম মিয়া, শোনো, তুমি কান্দো না, তোমার কান্দতে হবে না, সব ব্যবস্থা হবে। তোমার যেহেতু গরু হারাই গেছে বলছো, আমি ব্যবস্থা একটা করে দেবো। আমি প্রতিনিধি মানুষ, একেও দেখছি তোমাকেও দেখছি, সকলের সমাধান আমি একটা করে দেবো, তুমি চিন্তা করো না। এই তুমি কত টাকা পাবা? 36,000। 36,000? হ্যাঁ। টাকা তো এখন কাছে নাই, তুমি চিন্তা করো না, সকালে আমার কাছ থেকে নিয়ে যাবা তুমি টাকা। ঠিক তো? ঠিক আছে, সমস্যা নাই। এমনি সেলিম মিয়া আমাকে দীর্ঘদিন ধরে যাবত ঘোরাচ্ছে। তুমি আমার কাছে নিবা, সেলিমকে দেখতে হবে না, সেলিমের কাছে টাকা পাবে না, তুমি এখন আমার কাছে পাবা। ঠিক আছে, তুমি আমার কাছে নিয়ে যাও সকালবেলায়, যাও। সেলিম ভাই, সেলিমকে আমি দেখছি। আপনার এই উপকারের কথা আচ্ছা আচ্ছা, তোমার চিন্তা করা লাগবে না, তুমি বসো, আমি দেখছি তোমার বিষয়টা। তুমি বসো, তোমার জন্য আরো একটা খুশির খবর আছে। তুমি বসো, টেনশন মুক্ত ভাবে বসো, আমি একটু কথা বলবো তোমার সাথে, তুমি শোনো আমার কথাটা, একটু মন দিয়ে শোনো। বলেন। ঘটনা হচ্ছে, তোমার বলে একটা মেয়ে আছে, ভালো মেয়ে, আমার কাছে তো এরা বলেছে, আমি তো দেখিনি। তো যাই হোক, আমার একটা ছেলে আছে, আমি চাচ্ছি তোমার মেয়েটা আর আমার ছেলেটা দুই হাত এক জায়গায় করে দিতে। তুমি দ্বিমত করো না, তোমার আর কথা চলবে না, কিছু দিতে হবে না, সবকিছু দেনা পানা, এর টাকা, এর খরচ সবগুলো আমি পরিশোধ করে দেবো, সব খরচ আমি করব, তোমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা সেলিম সাহেব ওঠেন, মেম্বার সাহেব যত বলেছে সবকিছু ঠিক হয়ে যাবে, আপনার টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমাকে চিন্তা করা লাগবে না, যেটা ভালো হয় সেটা করে। বসো, তোমার সমাধান আমি করে দিচ্ছি। আপনার মেম্বার সাহেব আর তুমি সকালে আমার বাড়ি থেকে টাকা নিয়ে যাও, যাও। আপনি টাকা নিয়ে আসবেন। ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে আমি এখন গেলাম। আচ্ছা যাও, আর কান্না করেন না, আপনি বসেন। বসো, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেবো। আচ্ছা ঠিক আছে। মেম্বার সাহেব চলেন।